গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। আর আজকে হচ্ছে রবিবার, আর আজকে সকালবেলা মানে 6:30-7টার সময় আমার হাজব্যান্ড আমাকে ডাকছে যে ওঠো, জাস্ট বাইরের দৃশ্যটা দেখো। মানে আমি দেখে জাস্ট মানে অবাক হয়ে গেছি। মানে এরম ভোরবেলা, এরম গরমকালের ভোরবেলা মানে পুরো ব্ল্যাক আউট হয়ে গেছে, পুরো অন্ধকার, যেটা মানে কোথাও কোনো আলো দেখা যাচ্ছে না, এতটাই ঘোর অন্ধকার। আর তারপরে মানে আমি তো তখন তো ক্যামেরা অন করতে পারিনি, মানে তখন আমি নিজে দেখবো না ক্যামেরা অন করব। তারপরে মানে এত সুন্দর মানে বৃষ্টি হচ্ছে, মানে এটা নিশ্চয়ই সব জায়গাতেই হচ্ছে। আর দেখতে পাচ্ছেন কি অপূর্ব বৃষ্টিটা নেমেছে, আর এই গরমে এটার দরকার ছিল বলুন। দেখতে পাচ্ছেন, যাকে বলে একদম অঝোর ধারা, মানে অঝোর ধারায় নেমেছে পুরো আসাম পুরো, তাই না? দেখুন জাস্ট ফটাফটি বৃষ্টির ওয়েদারটা আজকে সকালে। তাহলে চলুন, বৃষ্টি হোক। মানে প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে, জানলা খুলে রাখা যাবে না। ওরে বাবা, চলুন, হ্যাঁ পরে আসছি আবার। ওই দেখুন মেঘটা উঠে, দেখতে পাচ্ছেন? এখন আবার চলে এসেছি চা করতে। আর বাইরে বৃষ্টিটা একটু কম ছিল, এখন আবার দেখছি ঝাঁপিয়ে বৃষ্টি না হলো। তা এখন চাটা খাই। আর বাইরে বৃষ্টি পড়ছে, এরকম সকাল সকাল ওয়েদার, তার মধ্যে আদা দিয়ে চা, এরা তো জমে যাবেই। বলুন, চলুন চাটা খাই। বাইরে বৃষ্টি দেখবেন, আবার বৃষ্টি নেমেছে, ওই দেখুন, দেখতে পাচ্ছেন বাইরে আবার বৃষ্টি নেমেছে। তাই চলুন চাটা খাই, চাপুকেও চাটা দিয়ে আসি, তারপর আবার আসি। আর আজকে সকালবেলা জলখাবারে আমাদের হচ্ছে এখানে কচুরি এনেছে, কচুরি আর তরকারি, আর এখানে মিষ্টি রাখা আছে। এটা তো টাইট না, এই যে এখানে মিষ্টি হচ্ছে, কালো জাম আর কালাকাঁদ আনা এনেছে। আর প্রত্যেক সপ্তাহে তো প্রত্যেক দিনই টিফিন যা হোক কিছু বানানো হচ্ছে, তা সেই জন্য রোববার একটা দিন তো ইচ্ছাই করে যে কিনে খেতে, তা সেই জন্য কচুরি তরকারি রবিবার দিনটা কিনে। আর এখানে সবজি এসে গেছে, সবজির মধ্যে আলু, পেঁয়াজ এনেছে, পেঁয়াজ ঢালা হয়ে গেছে, আর এনেছে লাউ, বরবটি, গন্ধরাজ লেবু, উচ্ছে, ভেন্ডি, ঝিঙা, পটল, আর হচ্ছে এখানে আদা রসুন, আর এখানে টমেটো রাখা আছে। আর মিনি করছে দেখুন, এখানে দইও এনেছে, কিন্তু দইয়ে আমি একটু খেয়েছি, মিনিকে একটু দিয়েছি এখানে, এই যে মিনি। আর এখানে মাছ মাংসের ব্যাগ রাখা আছে। এখানে কি মাছ এনেছে আমি এখনও জানি না, কিন্তু মাংস এনেছে, রবিবারের স্পেশাল, সানডেতে চিকেন, সেটা আনা হয়ে গেছে, এখন ধোবো। আর এখানে চাল ভেজানো হয়ে গেছে, এখানে মাংসের সব কাটাকুটিও হয়ে গেছে। আর এখানে অ্যাকোয়াগার্ডও চালিয়ে দিয়েছিলাম, বৃষ্টির জন্য কারেন্ট ছিল না, অ্যাকোয়াগার্ড চালিয়ে বোতল টোতল ভরেও নিয়েছি। তাহলে চলুন আমরা খাওয়া দাওয়া করি। আর ওখানে ওয়াশিং মেশিনে কাচতেও দিয়ে দিয়েছি, কারণ ওয়াশিং মেশিনে কাচাকুচি না হলে আমি পাম্প চালাতে পারবো। পাম্পটা চালিয়েছিলাম, সেই মুহূর্তেই কারেন্ট চলে গেল, যেখানে কাচাকুচি হচ্ছে। তাহলে চলুন সব কিছু হতে থাক, দেখতে থাকুন, আবার আসছি পরে। আমার আবার একবার চলে এসছে এখানে। মাছগুলো আমার, এই যে মাছগুলো ধোয়া হয়ে গেছে, বাজার থেকে তখন এনে রেখে দিয়েছিল। টিফিন খেয়ে আমি বললাম যে মাছগুলো ধোবো, তাই মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আছে হচ্ছে রুই মাছ, এখানে বেলে মাছ, আর এটা হচ্ছে বাগদা চিংড়ি, আর এটা হচ্ছে চিকেন। এই হচ্ছে, মানে অল্প করেই এনেছে। তাহলে চলুন এবার দেখি এবার কি করি। এবার তো শুধু মাংসটা করব, বাটনাটা করব, আর ভাত বসাবো, তাহলেই হয়ে যায়। আর আজকে বাইরের ওয়েদারটা দেখুন, পুরো ঠান্ডা, একদম কুলকুল হয়ে গেছে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে, তারপরে মেঘলা করে আছে, তো দারুণ লাগছে, খুব সুন্দর ওয়েদার হয়ে গেছে। তাহলে চলুন, হ্যাঁ ঝটপট, আমি 11:30 বাজে, ওই যে 11:30 বাজে, চলুন তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিই। বন্ধুরা এখন মোটামুটি সব কাজ ছেড়ে এখানে মাংসটা বসিয়ে দিয়েছি। মাংস এখন কষানো হয়েও গেছে মশলার সাথে,
আর তেলও ছেড়ে দিয়েছে। আর এখানে প্রেশারের সিটি পড়ছে। এখানে হচ্ছে উচ্ছে আর আলু একটু সিদ্ধ করছি। আর এই করলে আমার আজকে রান্না শেষ। আর ভাত এখানে হয়েও গেছে, আমার ভাত হয়ে গেছে। শুধু এখানে গরম জলটা দিয়ে দেবো মাংসের মধ্যে, তাহলেই হয়ে যাবে। আর মুরগির মাংস তো, মুরগির মাংসে প্রচণ্ড জল ছাড়ে, প্রচণ্ড। এখানে জল কিন্তু খুব সামান্য ইউজ হয়েছে, দেখুন কিভাবে জল ছাড়ছে। আর তার মধ্যে নুন আছে, আরোই জল ছাড়ছে। তাই চলুন এবার এর মধ্যে গরম জলটা দিয়ে দিলেই আজকে পাতলা ঝোল করব। ও পাতলা ঝোল করব আজকে। এবার মাংসটা ফুটতে থাকুক ততক্ষণ। চলুন বন্ধুরা, এখন চান করা আমার হয়ে গেছে। চান করে যাবতীয় কাজকর্ম সব মিটে গেছে। এইবার আমরা খেতে চলে এসেছি। আর আমার মাংসের ফাইনাল লুকটা একবার দেখিয়ে দিই। এই দেখুন, এই হচ্ছে মাংসের ফাইনাল লুক। প্রচণ্ড তেল হয়েছে, প্রচণ্ড তেল। আমি যেরকম চেয়েছিলাম ঠিক সেরকম, মানে একদম পাতলা হলুদ রং, তেল ভাসবে, ঠিক সেরকমই হয়েছে আজকের মাংসটা। আর এখানে স্যালাড আমাদের কাটা হয়ে গেছে। আজকে স্যালাডের বাটিটা বিচ্ছিরি টাইপের। আর এখানে তো ভাত আছেই, এই ব্যাস। আর ওর হচ্ছে উচ্ছে আলু ভাতে, এখানে এই হচ্ছে আজকের লাঞ্চ। তাই চলুন, আর মানে দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে আমাদের একটু মানে একটা প্ল্যান আছে, একটা জায়গায় যাবার। দেখতে থাকুন কোথায় যাই, কি প্ল্যান আছে দেখতে থাকুন, চলুন। আর এই যে বন্ধুরা, এখন আমরা একটু খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিয়েছি। এই যে আমাদের সারথি বেরিয়ে গেছে, এই যে আমার মেয়ে। আর একটু সাজুগুজু করেছি, কোথায় যাচ্ছি চলুন। অবশ্যই মেয়ের দরকারই যাচ্ছি, সবটাই আজকে মেয়ের দরকার, সেই জন্যই যাচ্ছি। তা চলুন দেখতে থাকুন কোথায় যাচ্ছি। মানে খুবই সামান্য ব্যাপার, মানে ভারী কিছু ব্যাপার না। তাই চলুন, হ্যাঁ যাই, তাড়াতাড়ি আবার বাড়ি ফিরতে হবে। হ্যালো গাইস, এখন চলে এসেছি ডমিনোজে। ঠিক আছে, আমার সামনেই ডমিনোজ রয়েছে। ওর বাবা আর ও ভেতরে ঢুকেছে। আর আরও কাজ করে এসেছি ওদিক থেকে, সেগুলো ক্যামেরা অন করতে পারিনি। আমি ক্যামেরা অন করা বারণ ছিল, সেই জন্য দোকানের ভিতরে ক্যামেরা অন করতে পারিনি। বাড়িতে যাই, বাড়িতে গিয়ে দেখাবো। এখনও আরেকটা জায়গায় যাব, সেখানে যাই, গিয়ে বলছি। তো চলুন ভেতরে যাই, ভেতরে গিয়ে দেখি ওদের কী অফার চলছে না হচ্ছে। এরা সবাই কেনাকাটা করতে এসছে, ঠিক আছে, আমার হাজব্যান্ড, আমার মেয়ে। আর আমাকে আজকে ছুটির দিনে মানে নিয়ে এসছে, মানে কোনো রকমের ভাত খাইয়ে, মানে ছুটির দিনে ঘুমটাকে নষ্ট করিয়ে আমাকে টানতে টানতে দুজনে মিলে নিয়ে এসছে। আর দুজনে শপিং করছে, ঠিক আছে। এও শপিং করা হয়ে গেছে অলরেডি, ও করছে, কিন্তু আমাকে শুকনো মানে নিয়ে এসছে, ডমিনোজে নিয়ে এসছে আমাকে। এখনো দরকার আছে আমার, পিৎজাটা দাও আমার, কিন্তু জানতো না, আমার মেয়ের জন্য। আমাকে খালি শুকনো হাতে ফিরিয়ে নিয়ে যাচ্ছে, ঠিক আছে। আমার জন্য হচ্ছে গার্লিক ব্রেড। হ্যাঁ চলুন, এখানে বেশি বক বক করবো না, হঠাৎ করে হয়তো বলবে ক্যামেরা অফ করুন। ঠিক আছে চলুন, চলতে থাকুন, দেখতে থাকুন, ঠিক আছে। আরও একটা ডেস্টিনেশন আছে আমাদের, সেখানে যাই, গিয়ে আবার কথা বলছি। চলুন বন্ধু, আর এক জায়গায় চলে এসেছি এখানে। আর এখানে আমার মেয়ের স্কুলের যে ড্রেস, সেই ড্রেস কিনতে এসেছি। লালমোহন আগে বারাসাত ওই কলোনি মুন্না চাপাটালি মোড় ওখানটা ছিল, ফ্লাইওভারের মুখটাই ছিল। এখন এখানে চলে এসছে, একদম আউটসাইডে। চলুন যাই, দেখুন ওর যদি ছোটো বেরোয়। এই যে আমরা এখন দাঁড়িয়ে আছি কাউন্টারে। এখন ফিতে দিয়ে মাপা চলছে।
জলই খায় না। দেখুন তার মধ্যেই যদি আসে তো দেখুন একটু চেষ্টা করুন। একটা তো আছে, ওইটা ফল দিয়ে তাহলে কি করবো? হ্যালো গাইস, এখন আবার বাড়ি চলে এসেছি। আর বাড়ি এসেছি একটু আগে। এসে আমার মেয়ে পিৎজা খাওয়া শুরু করে দিয়েছে। ওই যে ওর ফেভারিট, ওর জন্যই কেনা আজকের পিৎজাটা। আর আর কিনেছি হচ্ছে আমার মেয়ের একটা স্কুল ব্যাগ। যে স্কুল ব্যাগটা নিয়ে যেত সেটা হচ্ছে মানে ওর বইয়ের এত চাপ, মানে এত ভারী হয়ে যাচ্ছিল, ব্যাগটা ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছিল। তা এই জন্য এই ব্যাগটা আনা হয়েছে। এটা আমেরিকান টুরিস্টারের ব্যাগ। ব্যাক সাইডটা। আর এর হচ্ছে এই একটা, দুটো, তিনটে জিপ আছে। হ্যাঁ, একটা, দুটো, তিনটে জিপ আছে। সবাইকে সাজেস্ট করবো যে যদি কেনার হয়, বাচ্চাদের যদি কেনার হয়, ভালো জিনিস কিনবেন, একবারই কিনবেন, অন্তত কয়েক বছর চলবে। হয়তো 500-এর মধ্যে একটা ব্যাগ পেয়ে যাবে, তো সেই ব্যাগটা কিন্তু অতটা লংজিভিটি পাবেন না। এই ব্যাগটার কোয়ালিটি কি, যেহেতু আমি পার্সোনালি আমার ল্যাপটপ, আমার অফিসিয়ালি আমি আমেরিকান টুরিস্টার আমি প্রেফার করছি, তো যার জন্য আমেরিকান টুরিস্টারে এদের কি হয়, এদের ফার্স্ট প্রায়োরিটিটা হয় জেল, তারপরে হয় কোয়ালিটি অফ মানে যেটা ম্যাটেরিয়ালটা থাকে। তো বাচ্চাদের ক্ষেত্রে তো আমরা তাও সেভাবে ইউজ করতে পারি, আর বাচ্চাদের তো জানুন আপনারা কীভাবে ওরা গরমে যায়, ওদের প্রপারলি ওরা অতটা মেনটেন করতে পারে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে হয়তো একটু কস্ট বেশি হয়, হয়তো নর্মাল ব্যাগের থেকে হয়তো 3x বেশি, 4x বেশি। ঠিক আছে, আমরা এটা 500-এ যেটা পাই, হয়তো এটা আমি ওর জন্য কিনেছি মানে 2300-এ ডিসকাউন্ট দিয়ে 1840 দিয়ে কিনেছি। বাট এটা আমি জানি ওর লংজিভিটিটা প্রচুর পাবো। আমার আর 3 বছরের মধ্যে ওর ব্যাগের কথা আমার চিন্তা করতে পারি। আমি এটা সবাইকে সাজেস্ট করবো যে যখন দেবেন ভালো জিনিসটা দেবেন। তাতে আপনার কী হবে, বছরকে বছর হয়তো 3 মাস অন্তর 500 টাকা খরচা করার থেকে বছরে হয়তো 2000 টাকা খরচা হবে। আমার এখানে 2 বছরে হয়তো আমার 2000 টাকা খরচা হচ্ছে, সেটা অনেক সেফ। মানে আর ব্যাগটা দেখতেও খুব সুন্দর হয়েছে, মানে একটা বাচ্চা যে নেবে দারুণ দেখতে হয়েছে। ও এটা আমার মেয়েই চয়েস করেছে, মানে দোকানে আমেরিকান টুরিস্টার যে ভিআইপির যে দোকানটা রয়েছে সেই দোকানে গ্লাসের ভিতরে যে রয়েছে ব্যাগটা, ও রাস্তা থেকে দেখে না, ও রাস্তা থেকে দেখেই নাকি ও দেখেছে এই ব্যাগটা। দেখুক, কিন্তু আমি যখন নামিয়ে দিয়েছি আমি বাবার এটাই পছন্দ, এইটাই ফাইনাল এবার বলেছি কি না ওর দেখে। আচ্ছা ঠিক আছে, 1840 টাকা দাম নিয়েছে ডিসকাউন্ট দিয়ে, মানে 2300 কত টাকা দাম, তাই তো? 2300 কত টাকা দাম, তা সেটা ডিসকাউন্ট দিয়ে 1800। ব্যাগটা দুর্ধর্ষ, মানে দারুণ হয়েছে। আর আমেরিকান টুরিস্টারের কথা তো কিছু বলারই নেই। আর হচ্ছে আর এই যে স্কুলের আরেকটা স্কার্ট বাকি ছিল, ওর একটা স্কার্ট তো পরে যাচ্ছে, তাই যেহেতু গরম, রোজ এক স্কার্ট পরে গেলে তো সেটা তো চলবে না, গরমে তো নষ্ট হবেই। তাই সেই জন্য আর একটা স্কার্ট নেওয়া হলো। আর পিটির যে স্কার্টটা, মানে পিটি করবে যে দিনকে, সেই হোয়াইট কালারের যে স্কার্ট, সেটা পাওয়া গেল না, সেটা ওরা বানিয়ে দিচ্ছে, প্রত্যেককেই বানিয়ে দিচ্ছে। তা ওরা বললো আমরা অর্ডার নিয়ে নেবো। তা ঠিক আছে, অর্ডার দেওয়া দেখি কোথা দিয়ে অর্ডার দিই। এই হয়েছে। আর সব থেকে বড় একটা ভালো নিউজ হচ্ছে সেটা আমার কিন্তু কিচ্ছু দেয়নি কিনে গাইজ, ঠিক আছে, কিচ্ছু দেয়নি। না কাছে যাই। আর একটা ভালো জিনিস হচ্ছে যেটা, হাতটা কই না, দেখুন এটা কোনো ব্যাপারই না। আমার একটা ইচ্ছা ছিল আমি একটা ডায়মন্ড পরবো, ডায়মন্ড রিং। তো একটা গোল্ড আর প্ল্যাটিনাম তার সঙ্গে একটা ডায়মন্ড আমি নিয়েছি পিসি চান্দ থেকে। তো এনিওয়ে এইটাই ও বলতে চাইছে। তো এটা একটা শখ বলতে পারেন, আমার কোনো ইয়ে নেই। আমার একটা ইচ্ছা ছিল যে একটা ডায়মন্ড পরবো, তো এটাই নিয়েছি জাস্ট। এবার ও যা বলবে কি জানি। দেখাও, এই যে দেখতে পাচ্ছেন, ঠিক করে দেখ। দেখুন, গরিবের আংটি শখ ছিল, যতটা ছোট হয় ততটাই ছোট কিনেছি। একটু খোলো, আংটিটা খোলো। এই যে গরিবের আংটি, এটা হয়তো ডায়মন্ড একদম।
এইটা এই যে এই যে এই হচ্ছে আংটি, দেখাতে পাচ্ছি? এই যে ডায়মন্ডটা মানে লাইটে প্রচণ্ড ইয়ে হচ্ছে, হ্যাঁ ভীষণভাবে মানে হাইলাইট করছে, যার জন্য এটা হেজি আসছে। ডায়মন্ডটা ঠিক এইখানে আছে, এইখানে ডায়মন্ডটা, এই যে হোয়াইট কালার যে হেজি লাগছে না, এটা ভীষণ লাইটে মানে ভীষণ ব্রাইট লাগছে, যার জন্য এটা এই যে এমন কিছু এই হচ্ছে আর একটা একটা কথা বলি, ও এমন বলছে, আর ওকে আজকে তো আমি ডায়মন্ড নিয়েছি, 2019-এ যখন আমার নতুন বাড়ি রিনোভেট হয়েছে তখন ওকে আমি ডায়মন্ড দিয়েছি, সেটা বলছে না। সেটা তো পরের কথা, আজকে পাইনি কিছু। ও নিজে আমাকে নিয়ে গেল দুপুরবেলা, মানে খাওয়া দাওয়া নাকে মুখে গুঁজে মেয়ের স্কুল ব্যাগ আর ড্রেস কিনতে যাবে বলে ও মা, মানে ফার্স্টে ও ঢুকে গেল সেনকো জুয়েলার্সে। সেনকো জুয়েলারিতে ঢুকে তারপরে যাই হোক বাজেট বলুন চয়েস বলুন যাই হোক হলো, হয়ে তারপরে চলে এলো পিসি চন্দ্র। এসে ও নিজের মতো করে চয়েস করে আমাকে শুধু মানে দেখানোর দরকার তাই দেখাচ্ছে। এবার আমার কি মনে হয় বলুন, এবার তাই আমি ওর কাছে কিছু টাকা ডিমান্ড করেছি, যে টাকাটা আমার লাগবে, আমাকে দিতে হবে। এবার আমার বন্ধুদের সামনে তুমি বলো, হ্যাঁ দেবে। দেবো, কি আছে? আমি যে টাকা ডিমান্ড করেছি সেই টাকা দিতে হবে, বলো। মাত্র 500 টাকা ডিমান্ড করি। না মোটেই না, আমি 500 টাকা ডিমান্ড করিনি, বলো। মাত্র 500 টাকা ডিমান্ড না না না, আমি খুব বেশি হলে আরো 200 টাকা বাড়িয়ে দেব। আমি খুব কম করে ওর কাছে কমই চেয়েছি, মাত্র 2000 টাকা চেয়েছি, বলো। ঠিক আছে, দেবো। হ্যাঁ দেবে তো? হ্যাঁ ঠিক আছে, 2000টা সুদে বেড়েও যেতে আপনারা পারে, জানবেন না। 2000টা বেড়েও যেতে পারে। যত ওটাকে ইগনোর করবে তত আমার ডিমান্ডটাও বাড়বে, ঠিক আছে? তাহলে চলুন, আজকে রাত্রে ডিনারে তো পিৎজা এসে গেছে, পিৎজা ওই ঘরে রয়েছে পিৎজা, তা ডমিনোজের পিৎজা রয়েছে, আমাদের সবারই বেশি মানে খুবই ফেভারিট, আমার মেয়ের বেশি করে। তাহলে চলুন আজকের মতো আমার বকবকটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক করে দেবেন। আর আমার যারা বন্ধু এতদিন ধরে আমার পাশে আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তাহলে চলুন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আবার পরের একটা ভিডিও নিয়ে খুব শিগগিরই আসবো, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট অ্যান্ড টাটা।